চলুন আজকে বাংলা পেরিয়ে বিহারে পাড়ি দেওয়া যাক। আজকে বানাবো বিহারের একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, যেটা বিশেষ এক সময়ে বিহারে বানানো হয়, বিশেষ একটা ঋতুতে বা বিশেষ একটা দিনে। নামটা আমি এখন বলবো না, আপনারা গেস করুন তো এটা কি বানাচ্ছি আমি নামটা পরে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কি একটু হলেও গেস করতে পারছেন তো? ঠিক ধরেছেন, আজকে বানাচ্ছি বিহারের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, নাম হচ্ছে ঠেকুয়া। তৈরি করতে লাগে খুব সামান্য কটি উপকরণ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আমি প্রথমবার বানিয়েছিলাম, এর আগে কোনোদিনও বানিয়ে ওঠা হয়নি আমার, তবে হয়েছিল একদম পারফেক্ট। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। যারা বানাতে পারেন তাদের তো কথাই নেই, আর যারা বানাতে পারেননি, কোনোদিন বানাননি, তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। খুব ইজি ওয়েতে পারফেক্ট মেজারমেন্টের সঙ্গে আমি ঠেকুয়াটা বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে গুড়। আমি এখানে নিয়েছি পাউডার গুড়, আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। বাড়িতে যদি গুড় না থাকে বা গুড় যদি পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে গুড়ের টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো গুড়। আমি এই কাপেই বা বাটিতেই মাপবো সব কিছু। আর নিয়েছি 1 বাটি মতো ফুটন্ত গরম জল। এই গরম জলে গুড়টাকে ভিজতে দিয়ে দেব। এরপরে বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি এখানে আটা। আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, আপনারা যদি চান আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন, বা শুধু আটাতে বানাতে পারেন। শুধু আটাতে বানালেই টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপের মতো আটা। 3 কাপের মতো আটা যদি হয় আমার এখানে, আর নিয়ে নেব এখানে আমি 1 কাপের মতো সুজি। এটাই হচ্ছে মেজারমেন্ট, 3:1। আর সুজিটা নিতে হবে একেবারে মিহি সুজি। বড় দানা সুজি যদি হয় তাহলে কিন্তু হবে না। বড় দানা সুজি যদি থাকে সেক্ষেত্রে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হবে। 1 বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে। নিয়ে নিলাম 1 চিমটের মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি বেশ খানিকটা, এতে মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো নারকেল কুচি। যদি আপনার কাছে শুকনো নারকেল কুচি না থাকে সেক্ষেত্রে ফ্রেশ যে নারকেলের কোরানো হয় সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো ঘি। এটা আমি ঘিয়েই তৈরি করছি এখানে, আমি বলবো আপনারাও ঘি ব্যবহার করবেন। তেল ব্যবহার করা যেতে পারে, তবে তেলে খুব একটা ভালো হয় না, ক্রিস্পিনেসটা খুব ভালো আসে না তেলে। গুড়েতেই বেশি ভালো ক্রিস্পিটা হয়। দিয়ে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে ময়ান দিয়ে দেবো ভালো করে। ময়ানটা তখনই পারফেক্ট হবে যখন দেখবেন এরকম মুঠো করলে একসঙ্গে ডেলা বেঁধে রয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না ডেলা, তখন জানতে হবে যে ময়ানটা একেবারে ঠিকঠাক হয়েছে। এবারে দিয়ে দেবো এখানে আমি চিনি। এখানে আমি দিচ্ছি 3-4 চামচের মতো চিনি। এটা কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এই চিনিগুলো গোটা গোটা থাকে ভাজার পরেও, খেতে খুব ভালো লাগে। এরপরে যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত জলে, সেটাকে ছেঁকে নিয়ে এই আটাটাকে মেখে নেব। তবে একসঙ্গে সমস্ত গুড়ের জলটা দেব না, অল্প অল্প করে দেব। এর মাখাটা যে ডোটা হবে একদম শক্ত ডো হবে, মানে রুটির মতো হবে না ডো, বা পরোটার মতোও হবে না ডো, একেবারে শক্ত ডো হবে। সেই জন্যে অল্প অল্প করে গুড়ের জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে সেটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাহলে ঠেকুয়া আর তৈরি হবে না। এই যে দেখুন আমি যে আটাটা মেখেছি একদম শক্ত আটা মাখা হয়েছে। এটা ঠিকঠাকভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু লেচি কেটে নিয়ে এইভাবে একটু গোল্লা পাকিয়ে নেব। গোল্লা পাকানোর পরে একটু প্রেস করে দেখব, যদি একদম প্লেন হয় তাহলে জানতে হবে আটা মাখাটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। এটাকে ঢেকে রেখে দেবো 0.5 ঘন্টার জন্য। গুড়ের জলটা কিন্তু পুরোটা আমার ইউজ হয়নি, অর্ধেকের কমটা রয়ে গেছে। 0.5 ঘন্টা হয়ে গেছে, আটাটা ভিজে গেছে যতটা ভেজার ছিল, আর আটাটাকে মাখার কোনো দরকার নেই। এবারে ছোট ছোট করে এর থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় লেচি কাটার দরকার নেই, কেন খুব মোটা মোটা যদি হয় ঠেকুয়া তাহলে খুব একটা ক্রিস্পি হবে না। ঠেকুয়া বানানোর মোল্ড কিনতে পাওয়া যায়, অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যেতে পারেন খুব সহজে। তবে আমার কাছে ঠেকুয়া তৈরির মোল্ড বা ফর্মা নেই, তাই আমি হাতের সাহায্যে এটাকে শেপ দেব। 2 হাতের সাহায্যে প্রেস করে অনেকটা বিস্কিটের টাইপের গোল একটা রাউন্ড শেপ করে নিয়েছি।
নিয়েছিলাম। এবারে ছুরির সাহায্যে এটাতে ডিজাইন বানিয়ে নিয়েছি। আমি 2 রকমভাবে তৈরি করেছিলাম, 2টো শেপে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন বানাতে পারেন, ইচ্ছা মতো শেপ দিতে পারেন। শুধু যে ঠেকুয়া মোল্ডেই ঠেকুয়া তৈরি হয় তা কিন্তু নয়, এরকম হাত দিয়েও তৈরি করতে পারেন। আবার বাড়িতে যদি সন্দেশ বানানোর ছাঁচ থাকে সেটাতেও বানানো যেতে পারে। কীরকমভাবে অনেকগুলো ঠেকুয়াই আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে দিতে হবে। ভাজার সময় কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে। একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা হবে, এটা তখনই ক্রিস্পি হবে। ঠেকুয়াগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব একটা বেশি গরম করব না, মিডিয়াম গরম হবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটাও কিন্তু খুব বেশি ধোঁয়া ওঠা গরম হবে না, মিডিয়াম গরম হবে। এবারে একের পর এক ঠেকুয়া দিয়ে দেবো এতে, আর আঁচটা রাখবো একদম লোয়ে। ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, 2 পাশ উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে তুলতে হবে। সম্পূর্ণ ভাজাটা হবে কিন্তু একেবারে লো ফ্লেমে। জোরে আঁচ দিয়ে ভাজলে কি হবে, বাইরেটা একেবারে লাল লাল হয়ে যাবে আর ভেতরটা থেকে যাবে কাঁচা। সেক্ষেত্রে কিন্তু ঠেকুয়াগুলো মুচমুচে হবে না। এই যে ঠেকুয়া ভাজার পরে এই যে ফাটা ফাটা দাগটা দেখা যাচ্ছে, তার মানে কিন্তু ঠেকুয়াটা আমাদের একদম পারফেক্ট হচ্ছে। এইভাবে সমস্ত ঠেকুয়াগুলোকে আমরা ভেজে নেব। এই যে সমস্ত ঠেকুয়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন কিন্তু খেলে চলবে না, এখন একদম গরম আছে, তেমন খুব একটা মুচমুচে বুঝতে পারা যাবে না। একেবারে এটাকে ঠান্ডা হতে দিতে হবে, যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যেহেতু এই ঠেকুয়াটা ছট পুজোই বানানো হয়, সামনেই ছট পুজো, তাই আমার সমস্ত বিহারি ভাই বোনেদের আমার তরফ থেকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।